যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মারহাবা বলেন। কেমন করে ধ্বংস করবে আগুনের তেজ? কারণ এই পৃথিবীতে আছে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ, তারাই আবার ছাপায় আসমানি গ্রন্থ, তারাই আবার লেখিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে না। আল্লাহু আকবার বলেন। এই পাকিস্তানের জিয়াউল হক প্রেসিডেন্ট সম্পর্কে পাওয়া যায় তথ্য, বেটা ছিল আল্লাহওয়ালা, সবসময় উজু অবস্থায় পবিত্র অবস্থায় থাকতো, পকেটে থাকতো তার একটা পকেট কোরআন শরীফ। প্লেনের সুযোগ পাইলে কোরআনটা খুলে পড়তো, ব্যক্তিগত গাড়িতে গেলে কোরআন শরীফ তেলাওয়াত করতো। এই মুসলমান ভাইরা আমার, হঠাৎ একবার বিমান দুর্ঘটনায় লোকটি মারা যায়, কিন্তু আমার ভাইরা বিমান পুড়ে ছাই হয়েছিল, আল্লাহর বান্দার পকেটের কোরআন শরীফটা ছিল অক্ষত। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নারায়ণগঞ্জের ভাইয়েরা, এ নারায়ণগঞ্জের ভাইয়েরা, এই কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন কিনা? কারা কারা আছেন আল্লাহু আকবার বলে হাত উঠে দেখান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এ মুসলমান ভাইরা, এই কোরআনে কারীমের পক্ষে যেন আমাদের মৃত্যুর শেষ পর্যন্ত আল্লাহ যেন আমাদের থাকার তৌফিক দান করেন। কেন থাকবেন জানেন? নিজের কল্যাণের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাফিঈন আফদালু মানসিলাতান ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামাতি মিনাল কুরআন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার নিকটে কোরআনের চেয়ে উত্তম কোন সুপারিশকারী থাকবে না। সুবহানাল্লাহ বলেন। উত্তম সুপারিশ কে হবে আল্লাহর কাছে? কোরআন। আল্লাহ নবী বর্ণনা করেন, লা নাবিয়্যুন, কোরআনের চেয়ে বড় সুপারিশকারী কোনো নবী নয়। সুবহানাল্লাহ পকেটে রেখে দেন। ওয়ালা মালাকুন, কোন ফেরেশতাও নয়, ওয়ালা গায়রু, অন্য কেউ নয়। এই কোরআন যার পক্ষে সুপারিশ করবে লোকটা জান্নাতি। কোরআন যার বিরুদ্ধে মামলা দায়ের করবে পাক্কা জাহান্নামী, তার পক্ষে সুপারিশ করার মতো কোনো ব্যক্তি থাকবে না। বেটি তসলিমা নাসরিন আমার দেশে কোরআনের বিরুদ্ধে কথা বলল, কথা বলেন না কেন? এই কোরআনে ভুল আছে, কোরআনে বৈষম্য করা হয়েছে। এদেশের তাওহীদি মুসলমান যখন জেগে উঠল, বোরকা পরে বোরকার বিরুদ্ধে কথা বলে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজও পর্যন্ত ভুলতে পারেনি। সুতরাং এদেশ দাড়িওয়ালার দেশ, টুপিওয়ালার দেশ। আমি যে একটু আগে বললাম যে কোরআন, এদেশের সমস্ত কোরআনের কপিগুলিকে যদি কেউ নষ্ট করে ফেলে তবুও কোরআন শেষ করা যাবে না। এ কারণে এদেশে প্রায় 7.25 লক্ষ হাফেজ কোরআন রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আবার হাফেজাও তৈরি হয়েছে প্রায় 1 লক্ষের মতো। আলহামদুলিল্লাহ বলবেন না? এদেশে এত হাফেজা থাকার পরও আমার ভাইরাই কোরআনে কারীমকে কেউ কোনোদিন নষ্ট করতে পারবে না। আকাটার দেশের জাতিরা, আকাটার দেশের লোকেরা শুনে নাও, মদিনী দেশের লোকদেরকে স্পষ্ট ভাষায় শোনায় দিতে চাই, কয়েকদিন আগে আমার নবীজিকে ব্যঙ্গ করা হয়েছে, আর আপনার